বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা শিখব কেমন করে ফ্রম সাইনোসয়েডস টু ফেজের কনভার্ট করতে হবে, অথবা ফেজের থেকে সাইনোসয়েড কেমন করে কনভার্ট করতে হয়। প্রাইমারিলি আমরা প্র্যাকটিস প্রবলেম 9.4 এবং প্র্যাকটিস প্রবলেম 9.5 সলভ করব। তো বেসিক্স একটা কেবলমাত্র আপনি এই ছবিটাকে মনে রাখবেন। কস এবং সাইন, যখন কস থেকে সাইন কনভার্ট করব, তার মানে হয় যখন এস থেকে এস যাচ্ছে, এখানে দেখেন এস টু এস, তখন আমরা প্লাস 90 ডিগ্রি অ্যাড করব। তার মানে কি হয়েছে আসুন এখানে দেখি। কস ওমেগা টি, এটাকে আমরা সাইন কনভার্ট করব। সো এস টু এস, তার জন্য আমরা কি করব, প্লাস 90 অ্যাড করে দেব। যে অপোজিট হয়, মানে সাইন থেকে যখন কস কনভার্ট করব, তখন এস টু এস হয় না, এখানে দেখেন এন টু সি যাচ্ছে। সো প্লাস 90 জায়গাতে আমরা কি করব, মাইনাস 90 অ্যাড করে দেব। তারপরে যখন নেগেটিভ টু পজিটিভ যেতে হবে, যখন মনে করেন মাইনাস কস ওমেগা টি থেকে আমরা প্লাস কস ওমেগা টি কনভার্ট করার জন্য আমাদের কী করতে হবে, আমরা প্লাস 180 অ্যাড করি অথবা মাইনাস 180 অ্যাড করব। সো মাইনাস কস ওমেগা টি বরাবর কী হবে, কস ওমেগা টি প্লাস অথবা মাইনাস 180। অ্যান্ড সিমিলারলি ফর সাইন, সাইনের জন্য আমরা প্লাস 180 অথবা মাইনাস 188 করব। তৃতীয় পয়েন্টটা হয়েছে যে মনে করেন এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, তার সঙ্গে যে আমরা 360 অ্যাড করি, যেমন এখান থেকে চলেছি 360 প্লাস 360 অ্যাড করব, তখন এগেইন আমরা সেম পয়েন্টে আসবো, তার মানে হয় থিটা। সো আমরা বলতে পারি থিটা প্লাস 360 বরাবর হবে থিটা। সিমিলারলি থিটা থেকে যে মাইনাস 360 আমরা করি, তখনও আমরা এক্স্যাক্টলি সেম পয়েন্টে আসছি। সো থিটা মাইনাস 360 ইজ অলসো ইকুয়াল টু থিটা। এবং ফাইনালি যখন আমরা টাইম ডোমেইন থেকে ফেজার ডোমেইন কনভার্ট করার জন্য আমাদেরকে সিগন্যালটা হতে হবে ইন দি ফর্ম অফ কোসাইন। সো যখন সিগন্যাল হবে ইন ফর্ম অফ আ কোসাইন, তখন আমরা ফেজার ফর্মে কী করব, কেবলমাত্র এটার ম্যাগনিটিউড লিখে নেব এবং যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা লিখে নেব। সো এই টেকনিকগুলো আমরা ইউজ করব টু সলভ প্রবলেমস। এখন আমরা প্র্যাকটিস প্রবলেম 9.4 দেখি। এটাকে সাইন থেকে ফেজের কনভার্ট করতে হবে, সাইনোসয়েডাল সিগন্যাল আছে, এগুলোকে ফেজের কনভার্ট করতে হবে। সো পার্ট এ সিম্পল। এটা দেখেন ইন দি ফর্ম অফ আ কোসাইন আছে, যেমন আমরা এখান থেকে দেখেছি যে যখন সিগন্যালটা ইন দি ফর্ম অফ আ কোসাইন হবে, তখন ডাইরেক্ট আমরা এটার ম্যাগনিটিউড লিখে নেব এবং অ্যাঙ্গেল লিখে নেব টু কনভার্ট ইনটু ফেজের। সো ম্যাগনিটিউড এখানে দেখেন 7 আছে এবং অ্যাঙ্গেলটা ছিল 40। সো ডাইরেক্টলি আমরা বলতে পারি দ্যাট দি ফেজের ভি ইজ ইকুয়াল টু 7 অ্যাঙ্গেল 40। এখন ভি এখানে বোল্ড লেখা হয়েছে, আপনি যখন বইতে অথবা কোশ্চেনে যখন লিখবেন, তখন আপনি কেবলমাত্র একটা ড্যাশ দিয়ে দেবেন উপরে, সেটাও রিপ্রেজেন্ট করবে ফেজের। ওকে, এখন দ্বিতীয় ভাগটা স্লাইটলি ডিফিকাল্ট ছিল। দ্বিতীয় ভাগে কী হয়েছে, মাইনাস আছে এবং এখানে সাইন আছে, আমাদেরকে পজিটিভ চাইবে এবং কোসাইন ফর্মে হতে হবে। সো আসুন প্রথমে আমরা মাইনাস সাইনটাকে প্লাস সাইনে কনভার্ট করে নেব। তার জন্য আমরা দেখেছিলাম প্লাস 180 অথবা মাইনাস 180 করতে হবে। সো এখানে আমি প্লাস 80 করেছি, এটার সঙ্গে প্লাস 80 সলভ করে কি হয়ে যাবে, 190 হয়ে গেল। এখন এটা পজিটিভ এবং সাইনটাকে এখন কোসাইন ফর্মে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এটার অপোজিট। এখানে দেখেন কোসাইন থেকে সাইনের জন্য প্লাস ছিল, সাইন থেকে কোসাইনের জন্য মাইনাস। সো এটার সঙ্গে আমরা অ্যাঙ্গেল মাইনাস করব। সো মাইনাস 90 করে দিয়েছি। সিম্পলিফাই করে এটা হয়ে গেল আমাদের 4 cos 10t প্লাস 100 ডিগ্রি। এখন এটাকে আমরা ইন ফর্ম অফ আ পোলার লিখতে পারি, দেখেন এটাকে ইউজ করে। সো the phasor form of I will be I is equal to magnitude 4
এবং অ্যাঙ্গেল 100। সো এটা ছিল ফর প্লাস 100। এখন লেটস সি যে আমরা -180 করব তখন কি হবে। -80 করে নিয়েছি, -170 হয়ে গেল। এখানেও এটাকে সাইন থেকে কোসাইন কনভার্ট করার জন্য -90 করব, সো -260, এবং আমাদের আনসার হয়েছে I4 অ্যাঙ্গেল -260। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে এখানে 100 ছিল +100 এবং এখানে -260, এটা কেমন করে বরাবর হবে। তো আসুন দেখি, আমরা যেটা কন্ডিশন দেখেছিলাম দ্যাট থিটা প্লাস 360 বরাবর হয় থিটা। তার মানে -260 প্লাস 360 যে অ্যাঙ্গেলটা আছে, যেটাকে 100 আছে, সেটা বরাবর হবে -260। তার মানে -260 বরাবর হয় +100। সো সেম আনসার, দ্য রেজাল্ট সেম আছে। এখন প্র্যাকটিস প্রবলেম 9.5। এখানে উল্টা, এখানে ফেজের গিভেন আছে, এটাকে আমাদের সাইনোসয়েড ফর্মে কনভার্ট করতে হবে। কোশ্চেন নাম্বার 1, এ নেগেটিভ ছিল, এটাকে প্রথমে আমরা পজিটিভ করে নেব। সেম টেকনিক, দেখেন এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, +180 অথবা -180 করে আমরা পজিটিভ সাইডে যাব। সো এটার সঙ্গে আমি +180 করে নিয়েছি, এবং যে আপনারা চান আপনারা এটাকে -180 করেও সিমিলার রেজাল্ট হবে। ওকে, অ্যাড করে 220 হয়ে গেল, +220, এটা অ্যাড করে -140 হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই ফর্মুলা ইউজ করব, Vm থিটা টু গো ইনটু দি টাইম ডোমেন। সো এটা হয়ে যাবে Vt 25 ম্যাগনিটিউড cos ওমেগা t প্লাস অ্যাঙ্গেল দিস, এবং এখানেও সিমিলার আনসার 25 cos ওমেগা t -140। এখানেও দেখেন অ্যাপারেন্টলি লাগছে এটা ডিফারেন্ট, কিন্তু যেমন আমি বলেছি যখন -360 অথবা +60 360 অ্যাড করবেন তখন সেম আনসার হবে। সো এটার সঙ্গে যখন আপনি +360 অ্যাড করে দেবেন তখন 220 আসবে। সেই জন্য আমরা বলতে পারি এই দুইটা বরাবর। পার্ট বি, এটাকে সিম্পলিফাই করে নিব, মাল্টিপ্লাই, সেটা হয়ে যাবে J12 এবং এখানে হয়ে যাবে J²। আমরা জানি J² বরাবর হয় -1 সো এটা J² এর জায়গাতে -1 পুট করে দিব। সো এটা হয়ে যাবে J12 + 5। অ্যারেঞ্জ করে নিই, প্রথমে রিয়েল পার্ট, তারপরে ইমাজিনারি পার্ট। এখন এটা কেমন করে সলভ করব, এটা আমাদেরকে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমরা এই ছবিটা দেখব। এখানে দেখেন রিয়েল অ্যাক্সিস ছিল x, ইমাজিনারি অ্যাক্সিস ছিল y। x বরাবর হয় r cos থিটা, y বরাবর হয় r sin থিটা। r হয়েছিল ম্যাগনিটিউড অফ দি টু বাই পিথাগোরাস থিওরেম। ম্যাগনিটিউডটা কেমন হবে, x² + y² √2, এবং এই অ্যাঙ্গেলটা কি হবে, ট্যানজেন্ট ইনভার্স অফ y/x। সো আমাদের কোশ্চেনটা এই ফর্মে আছে, আমরা পোলার ফর্ম এটাকে বলা হয়, অথবা ম্যাগনিটিউড অ্যাঙ্গেল ফর্মে আমরা কনভার্ট করে নিব। সো আর হয়ে যাবে 5² + 12² √2 বরাবর হবে 3, এবং থিটা হয়ে যাবে ট্যানজেন্ট ইনভার্স অফ 12/5 67.38। সো পোলার ফর্ম of the phasor, same phasor but in polar form হবে 13 67.380। এখন এটাকে আমরা টাইম ডোমেইনে কনভার্ট করে নেব ইজিলি। এখান থেকে আমরা ইন টার্মস অফ কস লিখে নেব। সো IT হয়ে যাবে 13 cos ওমেগা t প্লাস দিস অ্যাঙ্গেল। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন এবং এই ধরনের কোশ্চেন ইজিলি সলভ করতে পারবেন। ধন্যবাদ।